দাদা আজ আমার বাবা মা থাকলে দাদি আমার সাথে এরকম ব্যবহার করতে পারতো না। কাঁদছো কেন বোন? হ্যাঁ কাঁদছো কেন? তো বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ইন্টারেস্ট থেকে বুঝতে পারছেন যে আজকে কোথায় যাব। তো আজকে যাব আমাদের সেই রুকসানার বাড়ি। তো আপনারা জানেন চলে এসেছি আমি, তো ওদের বাড়ির সামনে আমি তো চলে এসেছি আজকে রুকসানা বাড়িতে। এখন যাব এইসব নিয়ে, কারণ আপনারা দেখেছিলেন আগের ভিডিওটা কেমন কী অবস্থা ছিল, মানে কতটা খারাপ অবস্থা ছিল। বাবা মা ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে, কেরালা না কোথায় চলে গেছে। তো এখন দিদামা যা দিদামা না দাদিমা বললো, তো দাদিমা যে আজ ছিল মানে ঠাকুমা, তো ওনার অত্যাচার করতো, প্রচুর অত্যাচার করতো, মানে নিত না, একে রাখতে চায় না দাদিমা। আর যে চাচা ছিল সে চাচা রাখতে চায় না। তো আজকের আমি ওদের চাচা যদি থাকে এখানকে, তো চাচার বাড়িতে যাব, তো দেখবো কী অবস্থায় আছে নাকি। আর এগুলো নিয়ে এসেছি ওদের জন্য, ছোট্ট একটা কিছু নিয়ে এসেছি। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, বা এদের বাড়ির বিষয় নিয়ে আমরা কিছু বলবো, যে বাড়ি কী হবে কি হবে না, তো এসব জিনিস এসব কিছু বলবো। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলো, অনেক কথা আছে, তো যাওয়া যাক, সেইগুলো নিয়ে যাই ওদের বাড়িতে। বোন দরজা লাগানা, কেউ বাড়িতে আছে নাকি? ও বোন, বোন বাড়িতে আছো? দরজা খুলো। এইখানে রান্না করে, এইখানে রান্না করতো, এই জায়গাটা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। কই বোন কেমন আছো? হ্যাঁ খারাপ আছি। কেন? তুমি আমার যে কটা টাকা দিয়েছিলে আমার দাদা এসে নিয়ে চলে গেছে। কি? দাদি, তুমি যে কটা টাকা দিয়ে গেছিলে আমার দাদি এসে সামনে চলে গিয়েছে। কেন? ঘরে দৌড় দিয়েছিলাম আমার এসে নিয়ে চলে গিয়েছে, কোনো কিছু বলেনি। দাদি বাড়ি কোথায়? অনেক দূর। অনেক দূর? হ্যাঁ। তো দাদি এসে তোমার টাকা নিয়ে চলে গেল, কি ব্যাপার? আচ্ছা তুমি ধরো এইগুলো দেখছি তোমার জন্য, চলো আমি দেখছি, বাড়ি চলো দেখি। এগুলো নাও, ঠান্ডার সময় ঘুমাতে পারে না, কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। এইখানে ঘুমায়। এই মাদুরটা নিয়ে এসছি, বুঝলো তো বোন? এই জামাটা নিয়ে এসছি, তুমি পরবে বুঝলে? আচ্ছা এটা রাখছি এখানে, এখানে রাখো। তা আমি কি বলছি শোনো, তা কী হয়েছে এদিকে আসো। কী হয়েছে কী বলছো তুমি? যে কটা আমি টাকা দিয়েছিলাম সে টাকা কী হয়েছে? দাদি নিয়ে চলে গেছে? হ্যাঁ। দাদি কখন এসেছিলো? কখন? সকালে। সকালে এসেছিলো? হ্যাঁ। সকালে এসে দাদি কী করছে, টাকাগুলো নিয়ে চলে গেছে? হ্যাঁ। তা তুমি দিলে কেন টাকা? আমি দিইনি, মানে আমার কাছে কেড়ে নিয়ে চলে গিয়েছে। তুমি টাকা দেওনি, তোমার কাছ থেকে কিনে নিয়ে চলে গেছে? হ্যাঁ। কি অবস্থা, মানে এমনিতে এই অবস্থায় থাকে, তার সাহায্যের জন্য আপনারা সহযোগিতা করেছেন, এর সাহায্যের জন্য আমি মানে কিছু করার চেষ্টা করছি, তা কিছু টাকা দিয়ে গেছি যাতে ও ওর কাছে রাখতে পারে, বা ও ভালোভাবে মানে ওর কোনো যদি বিপদ আপদ হয় তো এই টাকা নিয়ে যেতে পারে। তো এই জন্য কিছু কিছু পরিমাণ টাকা দিয়ে গেছিলাম, তো সে টাকা নিয়ে কি দাদিমা এসে নিয়ে চলে গেছে। তা কী বলছে আমি বুঝতে পারছি সত্যিকার এটা। হ্যাঁ। তো দাদি কোথায়? দাদি এখন আছে? না মানে? হ্যাঁ না। কোথায় দাদি? তাহলে দাদি অনেক দূরে ঘর নিয়ে চলে গেছে। দাদি অনেক দূর বাড়ি? হ্যাঁ। তা নিয়ে চলে গেছে? হ্যাঁ। তা কখন গেল কখন? অনেকক্ষণ। অনেকক্ষণ? হ্যাঁ। তুমি আমাকে ফোন করে বলোনি কেন? আমার কাছে ফোন ছিল না, আমি তোমাকে কি করে বলবো? ফোন ছিল না? না। শোনো, তা আশেপাশে কারো নাম ফোন নাম্বার ফোন নিয়ে তো ফোন করতে পারতে। কি অবস্থা, আজকের এই মেয়েটা খেতে পায়নি। জামা কাপড় দেখতে পাচ্ছেন, আজকের এই জামা কাপড় দেখতে পাচ্ছেন, আজকে এই দুটো জামা পরে আছে, এই জামা নিয়ে থাকে, কি অবস্থায় আছে আপনি দেখতে পাচ্ছেন। তো আমি এই যে আপনারা কমেন্ট করছিলেন, তো এই মেয়েকে দেখার জন্য তো আমি আবার এলাম এর কাছে। তো আজকে এসে দেখলাম জানি ও ভালো অবস্থায় আছে। তা এসে দেখলাম কি সব কিছু নিয়ে চলে গেছে, টাকা পয়সা নিয়ে গেলে। যে চাল সবজি বাজার করছিল সেগুলো আছে? না। চাল টালও নিয়ে চলে গেছে? হুম। কি অভদ্র মহিলা, রাক্ষসী দাদি নাকি? এখানে কি কি আছে কি এখানে বল? এই সবজি বাজার তুমি করেছো নাকি? হ্যাঁ। এগুলো করেছিলে তুমি? হ্যাঁ। যেই টাকা দিয়েছিলাম সেই টাকা নিয়ে এসব করেছিলে? হ্যাঁ। দাদি আমার যে কোনো টাকা দিয়েছিল আমি এই পুষা কিনেছি আর কচু কিনেছি, তারপর সব টাকা নিয়ে চলে গিয়েছে। মানে যেই টাকা দিলাম সেই টাকা নিয়ে পয়সা কারো কিনেছিলে, হ্যাঁ। তারপর যেটুকু টাকা ছিল সেই টাকা নিয়ে চলে গেছে? হ্যাঁ। কি অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা, এই বাড়ির মধ্যে থাকে আজকে দীর্ঘ কতদিন থাকছেন? প্রায় 3 বছর। 2-3 বছর, আজকে দীর্ঘ 2-3 বছর এইখানে ঘুমায়, এইখানে খায় দায়, এখানে শুয়ে। আর রান্না করতে করতে ওই যে বাইরে আছে, বাইরে রান্না করতো। কি অবস্থা বোন। তা দাদি কখন এলো কখন দাদির বাড়ি কোথায়, কত এখান থেকে কত দূর? অনেক দূরে। অনেক দূরে? হ্যাঁ। সকালে এসেছিলো, সকালে এখন চলে গেছে? হ্যাঁ। আবার আসবে কবে বলেছে? কিছু বলে যায়নি। কিছু
কিছু বলে জানি না। মানে ভিডিও দেখে আসলো তাই তো? হ্যাঁ। আমি এই দাদির উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি এরকম করছেন কেন? আপনি এই ছোট্ট বাচ্চা, এর মা বাপ তো কোথায় চলে গেছে, কেরালায়। কেরালায় তো? হ্যাঁ কোথায় গেছে? কেরালায়। কেরালা কী করতে গেছে? জানি না, মানে আমাদের ছোটবেলায় থুয়ে আমার চলে গিয়েছে। ছোটোবেলায় ছেড়ে চলে গেছে তাই তো? 3 বছর আজকে, হ্যাঁ। মানে 7-8 বছর বয়সে ছেড়ে দিয়ে চলে গেছে কেরালায়। তা আপনি এরকম করছেন কেন? আপনাকে কিন্তু আপনি যে হারে ব্যবহারটা করছেন আপনি এই মেয়েটার সঙ্গে, আপনি তো আপনার কাছে রাখছেন না, বা আপনার ছেলের কাছে আপনি রাখছেন না, তাড়িয়ে দিয়েছেন। তা সত্যি তো এটা? হ্যাঁ। কী হয়েছে বলো তো? দাদির কাছে আমি গিয়েছিলাম, আর দাদি আমাকে তাড়িয়ে দিয়েছে। দাদা আমার ঘরতে লেবে দিয়েছে, চাচা? আর চাচাও ঘরতে আমার লেবে দিয়েছে। মানে ওখানে দাদির কাছে চাচা থাকে তো, না চাচার কাছে দাদি থাকে? দাদির কাছে চাচা থাকে। চাচা ওখানে থাকে হ্যাঁ। তাই তো? হ্যাঁ। মানে চাচার কথা শুনে আপনি আপনার ছেলের কথা শুনে, একটা ছেলে চলে গেছে, তার মেয়ে আছে এখানে, তা আপনি তার মেয়েকে আপনি আপনার কাছে রাখবেন কি? আপনি উল্টে তার কাছ থেকে আমি কিছু টাকা দিয়েছিলাম, তো সেই টাকা নিয়ে চলে গেলেন। আপনি দাদি না কি কেমন মানুষ? আমি আপনাকে বলতে আমার ঘৃণা পাচ্ছে যে আপনি এরকম করছেন কেন। আমি যদি সকালবেলা আসতাম তাহলে আমি দেখতে পেলাম দাদি, তাই তো? হ্যাঁ। কখন এসে চলে গেছে আমি জানি না। তাই এইগুলো তোমার নিয়ে এসে, ঠিক আছে বোন? হ্যাঁ। তো এদিকে আসো, বাইরে আসো। দাদা আজ আমার বাবা মা থাকলে দাদি আমার সাথে এরকম ব্যবহার করতে পারতো না। কাঁদছো কেন? কাঁদছো কেন বোন? হ্যাঁ, কাঁদছো কেন তুমি? তা বাবা না তো কী হয়েছে? কাঁদো না তুমি, আমি তো তোমার দাদার মতো। এই বোন তাকা আমার দিকে। তো দাদিমা এরকম করছো তো? তোমার দাদিমার বিরুদ্ধে আমি কিছু একটা করার চেষ্টা করছি, ঠিক আছে? তোমার দাদিমা কেন তোমার সঙ্গে এরকম করছে আমি সেটা করার চেষ্টা করছি। আজকে তোমার বাবা নেই বলে তুমি এই অবস্থায় আছো। তা তোমার দাদিমা তোমাকে আদর করা উচিত ছিল, বা কাছে টেনে নেওয়া উচিত ছিল। কিন্তু আজকে তোমার দাদিমা তোমার কাছ থেকে আমি কিছু টাকা দিয়ে গেছি, সেই টাকা নিয়ে চলে গেছে না? ছিনে নিয়ে চলে গেছে। হ্যাঁ। কী অবস্থা আজকের বোনটা আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থায় আছে। আজকে বোন কান্না করছে, সত্যিকার আমার খুব কষ্ট হচ্ছে আজকে বোনের দিকে তাকিয়ে। কেঁদো না বোন, কেঁদো না, কাঁদো না, কেঁদো না, কেঁদো না বোন, কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। তুমি সত্যিকারে তোমার জন্য আমি যেটুকু করার আমি করছি, ঠিক আছে? তুমি আজকের মানুষের মতো মানুষ হবে, তোমার ভবিষ্যৎ আছে। তা তোমার দাদিমা যা করছে আমি ওটার ব্যবস্থা আমি করছি। সে যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বোন, এর মা বাবা কেমন মা বাবা? তুমি কেমন মা বাবা আপনি, যে এইটুকু বাচ্চা মেয়েকে ছেড়ে দিয়ে আপনি চলে গেছেন? এইটুকু মেয়ে আজকে কান্না করছে, না আছে দরজা, না আছে ঘর, না আছে কিছু। মানে ঘর আছে তো নামে, কিন্তু ঘর বলে মনে হয় না যে একটা ঘর, একটা মানুষ থাকে না, একটা পশু থাকে এখানে। আপনি এইভাবে ছেড়ে দিয়ে গেছেন আপনার মেয়েকে। আজকে এই মেয়েটা কী দোষ করেছিল আপনার? আজকে এই মেয়েটাকে এত কষ্ট রেখেছেন কেন আপনি? আমি এর বাবার উদ্দেশ্যে বলছি। আপনি দেখতে পাচ্ছেন যে কী অবস্থা আপনার মেয়েটা আছে আজকে যদি আজকের একটা পশু এইভাবে থাকে না, আজকে একটা পশু এইভাবে থাকে না, একটা মানুষ, একটা বাচ্চা মেয়ে আপনারা এইভাবে রেখেছেন। আপনি কী বলবো আপনাকে? এত কষ্ট। দাদা আমি বহুত কষ্ট আছি। বহুত কষ্ট আছে না? আমি তোমার কষ্ট বুঝতে পারছি বোন। আজকের এইখানে রান্না করে এইখানে খাই। এই দরজা, ভাঙা দরজা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভাঙা দরজায় আজকে মেয়ে মানুষ, ছেলে মানুষ ব্যাপারটা আলাদা। ভাঙা দরজা এখানে ঘিরে থাকে, চটফট ঘিরে রেখেছে। ঝড়ে এই ঘরটা ভেঙে গেছিলো, পুরো ভেঙে গেছিলো। আপনারা এর কান্না দেখে যদি আপনারা যদি এর দিকে তাকিয়ে যদি আপনারা কিছু টাকা দিতে চান, যদি এই বাড়িটা তৈরি করার জন্য, আপনারা তো অনেক দিকে করেন, আপনারা এর কান্না দেখে বা এর মুখের দিকে তাকিয়ে আপনারা যদি কিছু টাকা দেন, তাহলে এর একটা ভালো দেখে বাড়ি করব। এই জায়গাটা কার? আমাদের। এই জায়গাটা তোমাদের, এইখান থেকে তোমাদের জায়গা, তাই তো? তো আপনারা যদি কিছু টাকা দেন, আপনারা যদি কিছু করে টাকা দেন, তাহলে আমি নাম কি বোন তোমার? রুকসানা খাতুন। তো আমার ছোট্ট বোনের একটা ঘর হবে বা বাড়ি হবে, এখানে একটা বাড়ি করার চেষ্টা করবো। আপনারা কিছু টাকা দেন। এই বাড়িটা তো থাকতে পারবে না, তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা খুব খারাপ অবস্থায় আছে, তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। তো আপনারা অনেক হেল্প করছেন, সহযোগিতা করছেন। তো আপনারা আসুন, আমার সহযোগিতা করুন। আপনারা পারবেন এই মেয়েটার জন্য একটা কিছু করতে, আপনারা এর বাড়ির জন্য কিছু সাহায্য করুন বা আমার সহযোগিতা করুন, যাতে এই ছোট্ট বোন রুকসানা আজকের ভালোভাবে থাকতে পারে বা সেফ থাকতে পারে, তাই তো বোন? এখানে থাকলে সেফ না, আপনারা বুঝছেন যে আজকালকার দিনের কি অবস্থা। তো এই জন্য আমি কিছু করছি এর জন্য, আর আপনারা আমার সাথ দেন। ছোট্ট বোনের জন্য খুব কষ্ট হচ্ছে রে। কি রান্না করছিল আজকে? রান্না করিনি। হ্যাঁ, রান্না করিনি। কেন রান্না করেনি? সব টাকা নিয়ে চলে গেছে বলে? হ্যাঁ। সব টাকা নিয়ে চলে গেছিলো, কিছু খাবার রান্না করেনি? না। কি অবস্থা আজকে, না রান্না করে খাওয়া দাওয়া করে এখানে আসে, কি
কিছু রান্না করেনি। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে, ছিঁড়া মেড়া জামা, এই জামা পরে ঘুরছে, এই জামা ছিঁড়ে আসতো। হ্যাঁ আজকে 3 বছর, আজকে 3 বছর, 1 বছর না, আজকে 3 বছর আজকে বোনটা কত কষ্টই আছে। তো আপনারা যদি এই বোনের কষ্ট বুঝতে পারেন তাহলে আপনারা বুঝবেন, আর কেউ বুঝবেন না। তো বোন চলো বাড়ির ভেতর দেখি চলো তো। ওই বোন, এই জামাটা পরে দেখি, জামাটা পরে আসো দেখি কেমন লাগে তোমাকে। জামাটা দিয়েছি, জামাটা পরে আসো বাইরে। হয়েছে বোন, বাইরে আসো দেখি। ও বাবা কি সুন্দর লাগছে। দাদা তুমি আমাকে, আমার জন্য তুমি এত কিছু করলে, আর মা কেউ করে না, আর মা বাবা কেউ করে না, তোমার বলে কীভাবে ধন্যবাদ জানাবো? কেন কি হয়েছে, ধন্যবাদ জানাবে কেন? আরে কালদি তুমি আমার বোনের মতো, তো তোমার জন্য আমি করবো না তো কার জন্য করবো? তোমরা আমার বোন, ঠিক আছে? তোমাদের মতো অনেকেই আছে আমার বোনের মতো। জামাটা ভালো লাগছে বোন? হ্যাঁ 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 সত্যি ভালো লাগছে তো? হ্যাঁ কতটা খুশি? অনেক খুশি। অনেক খুশি। হ্যাঁ এবার তোমার দুঃখের দিন শেষ, ঠিক আছে? এবার আনন্দের দিন আসবে, ঠিক আছে? এই বাড়িটা এখানে করব, বাড়িটা হয়ে গেলে তুমি সেফ থাকতে পারবে, ভালোভাবে থাকতে পারবে, বুঝলে তো বোন? হ্যাঁ খুশি তো? হ্যাঁ কত খুশি? অনেক খুশি। অনেক খুশি। হ্যাঁ তো আমার বোনের জন্য কিছু বাজারটার করতে হবে, আরও কিছু অনেক কিছু নিয়ে আসতে হবে। আর বোন এখানে থাকে, তো ওই চাটিটা নিয়ে এসেছি, ঠিক আছে? এখানে থাকবে না, এই যে অবস্থা আছে না তুমি, এখানে আর থাকবে না। এটা চাটি নিয়ে এসেছি, নতুন চাটি, এই নতুন চাটাটা বিছাবে, ঠিক আছে? এখানে 2 দিন থাকো, দেরি করো, বাড়ি হয়ে গেলে আবার ওখানে গিয়ে থাকবে, ঠিক আছে? ওখানে সব কিছু ব্যবস্থা করবো। আর একটু আর কদিন কষ্ট মষ্ট থাকো এখানে, আর এখানে ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আর যদি তোমার দাদি আসে, আমার ফোন নাম্বার দিয়ে যাবো তোমাকে, ঠিক আছে? হ্যাঁ তোমার দাদি এলে কী করবে আমাকে? ফোন করে তোমাকে জানাবো। হ্যাঁ ফোন করে জানাবে। তোমার দাদি কখন আসবে আমাকে ফোন করবে, বুঝলে তো? হ্যাঁ তোমার দাদি কেমন মানুষ, বাড়ি কত দূরে? অনেক দূরে। অনেক দূরে না? হ্যাঁ তা আমি ঠিক দেখছি, তোমার দাদির ব্যবস্থা করছি আমি, বুঝলে তো বোন? হ্যাঁ তোমার দাদি কেমন মানুষটাকে আমি একবার দেখবো, যে একটা ছোট্ট মেয়ে তার বাবা মা ছেড়ে তাকে চলে গেছে, তা আপনি কেমন মানুষ যে এসে আপনি টাকাটা নিয়ে চলে গেলেন? আমি তো এর ভালোর জন্য রেখেছি, এই জন্য যাতে কিছু খাবার কিনতে পায়, বা আমি আসতে পারি না ওই জন্য কিছু খাবার টাবার কিনে খেতে পারে, বা কিছু সুবিধা অসুবিধার জন্য আমি টাকাটা দিয়ে গেছি। আপনি এসে ফট করে টাকাটা নিয়ে চলে গেলেন। আপনার মানসিকতা নেই আপনার মধ্যে, আর মানসিকতা থাকবে কি করে? একটা বাচ্চা মেয়েকে এখানে ফেঁকে রেখে দিয়েছেন আজকে দীর্ঘ 3 বছর, তাই এখানে রান্নাবান্না করে খায়, এখানে চুলাগুলা করে রান্নাবান্না করে খায়, আর আপনি দেখেন না। আপনার কাছে ওনার কাছে কতবার গিয়েছিলে তুমি? 2-3 বার গিয়েছিল, আমাকে তেড়ে দিয়েছে। 2-3 বার গিয়েছিলে, তেড়ে দিয়েছে না? হ্যাঁ তো তোমার বাবা মার কোনো খোঁজ খবর পাওনি তুমি? না কোনো তোমার সাথে কন্ট্যাক্ট করেনি? না আরে আজকে যদি বাবা মা থাকতো এর অবস্থা কি এরকম হতো? আজকের এরকম হতো না আজকের অবস্থা। আজকে বাবা মা হারা বলে আজকে এই অবস্থা হচ্ছে। ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে ঘরটা। আজকের এই ঝুপড়িতে আছে প্রায় দীর্ঘ 3 বছর। ঝড়ে ঘরটর ভেঙে আছে দিকে, তো ওই জন্য যত তাড়াতাড়ি পারি ঘরটা করার চেষ্টা করবো। আপনারা আমার সহযোগিতা করেন, সাথ দেন, যাতে আমার ছোট্ট বোন আগের মতো আবার ভালোভাবে বাঁচতে পারে, তাই তো বোন? হ্যাঁ লেখাপড়া করছিলে আগে? হ্যাঁ কতদূর পড়ছিলে? 3 3 অবধি পড়ছিলে? হ্যাঁ 3 অবধি পড়তে পড়তে কি বন্ধ হয়েছে? হ্যাঁ মানে বাবা মা চলে গেছে, যা বন্ধ করে দিয়েছে পড়াশোনা, তাই তো? হ্যাঁ লেখাপড়াও বন্ধ হয়ে গেছে, পড়াশোনা করতে পারছে না। আর বাবা মা কেমন রে, বাবা মা একজন মেয়ে খুঁজে পাচ্ছে না বাবা মা, আর একজন বাবা মা আছে যে মেয়েকে রাখতেই চায় না। স্বার্থপর দুনিয়া। সে যাই হোক, এখন তুমি খুশি তো? হ্যাঁ কতটা খুশি? অনেক খুশি। আমি টাকা এখন দিলেও, ঠিক আছে, এই ক্যামেরার সামনে আমি টাকা দিই তোমাকে, তোমার এক্ষুনি এসে টাকা নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো ওই জন্য বলছি আমি তোমাকে টাকা দিতে চাই না, বুঝছো? তা তুমি খুশি থাকো, আমি তোমাদের কিছু কিনে নিয়ে আসি, ঠিক আছে? ভালো থাকবে, আবার আসবো, এসে ঘরটা করার চেষ্টা করবো, বুঝছো বোন? হ্যাঁ আর কোনো চিন্তা করবে না, তোমার দাদা আসছে এমন তোমার জীবনে তোমার ভবিষ্যৎ করার চেষ্টা করব, ঠিক আছে? আর আমার সঙ্গে আমার অডিয়েন্স আছে যে আমার সাথ দিবেন। আপনারা আমার সাথ দেন যাতে এই ছোট্ট বোনের কিছু করতে পারি। আর কি আজকে রান্না করেন তাহলে? কি খেয়ে আছে তাহলে? কিছু খাইনি। কিছু খাওনি? না কিছু খাওনি? আচ্ছা ঠিক আছে, আমি কিছু টাকা দিয়ে যাবো তোমাকে, ঠিক আছে? লুকিয়ে রাখবে, ঠিক আছে? কিছু টাকা দিয়ে যাবো, আমি ক্যামেরার সামনে বলছি না তো। বাদ দাও, আমি কিছু খাবার কিনে নিয়ে আসি তোমার জন্য। খাবার কিনে নিয়ে আসি, ঠিক আছে? আর এই সব আগে সরকার, তবে আগে পুরো জঞ্জাল থাকে এখানে। ইঁদুর তো আছে মনে হয় এখানে। হ্যাঁ এখানে ঘুমাও কি করে তুমি? ভয় লাগে না? সাপ টাপ থাকতে পারো এখানে? এতটা রিক্সের পরে ঘুমায় কি বলবো। আজকে 3টা বছর এই অবস্থা দেখছেন, বাড়ির অবস্থা এটা ঘেরে আছে কোনো রকম।
আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এই জন্য কিছু করছি, তো আপনারা সাথ দেন। আচ্ছা তাহলে না, ভালো থাকবে। এতটা অবধি যদি আপনার ভিডিও দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার ফেসবুকে পেজ আছে, তো আপনারা গিয়ে প্লিজ ফলো করুন, নতুন পেজ আছে ফেসবুকে। তো আরেকটা কথা আমি বলি আপনাদের উদ্দেশ্যে, যে কথাটা হচ্ছে এইসব আমি যে বানাই এইসব ভিডিও নিয়ে ফেসবুকে অনেক ফ্রড হচ্ছে বা স্ক্যাম হচ্ছে। তো আপনারা প্লিজ আমাকে ফোন করুন, আমার সঙ্গে কথা বলুন। তো অনেকে আমার ভিডিও নিয়ে ফেসবুকে দিচ্ছে, তো এটা বন্ধ করুন আগে, নয়তো আপনাদের বিরুদ্ধে আমি লিগালি কোনো একটা করার চেষ্টা করব। এই জন্য বলছি, আপনারা যদি এর জন্য কিছু টাকা দিতে চান ইউটিউবে দেখে থাকেন, আর ফেসবুকে আমার পেজ আছে মানবতা ফেরিওয়ালা বাই নাজবুল। ফেসবুকে পেজ হচ্ছে মানবতা ফেরিওয়ালা বাই নাজবুল, তো আপনারা ওখানে দেখতে পারেন, এখানে দেখবেন। তো ছোট্ট বোনের বাড়িটা করার চেষ্টা করব, আর আপনারা সাথ দেন, সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা না করলে কিছু হবে না। যত শীঘ্রই পারি বোনের বাড়ি করার চেষ্টা করব, কারণ এই যা অবস্থায় আছে, মানে এতটা খারাপ অবস্থায় আছে, আমি সত্যিকারে আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই অবস্থায় কেউ থাকে না। আজকে বাবা মা কেমন বাবা মা ছেড়ে দিয়ে চলে গেল। হায় রে দুনিয়া, স্বার্থপর দুনিয়া। নিজের বাবা মা আজকের নিজের সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে।